আমাদের প্রত্যেক মানুষেরই কিন্তু কোনো না কোনো শখ থাকে। হ্যাঁ, কখনো কখনো শখগুলো অনেক বেশি হয়ে যায় বা শখগুলো অনেক বড় হয়। নিজেদের অর্থের জন্য আমরা নিজের শখগুলো, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি না। তখন আমরা ভেবে নিই শখগুলো এখন পূরণ করতে পারছি না, তবে এমন একটা সময় আসবে যখন আমরা নিজের শখগুলোকে ঠিক পূরণ করব। ওই একটা সময়ের অপেক্ষায় আমাদের পুরো জীবনটা যে কীভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। তবে সেই শখগুলো শখই থেকে যায়, সেই শখগুলো আমরা আর পূরণ করতে পারি না। ধীরে ধীরে আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা না চাইলেও অনেক দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্বগুলো আমাদের কাঁধে এসে পড়ে। তখন নিজের শখ, স্বপ্ন সব কিছু আমরা বিসর্জন দিয়ে বাকি মানুষদের কথাই ভাবতে ব্যস্ত থাকি, নিজেকে হারিয়ে ফেলি। হতে পারে এটা খারাপ, তবে কি বলতো, ওই যে পরিবারের প্রতি ভালোবাসা, সম্মান, ওখানে গিয়েই আমরা হেরে যাই। তো যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ কিন্তু সোমবার, সপ্তাহের একদম শুরু। ঘুম থেকে উঠেছিলাম ওই 6টার দিকে। সবার প্রথমে নিজের কিন্তু বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর বাইরের দিকে আজকে তেমন কোনো কাজ ছিল না। সকালবেলা শাশুড়ি মা সব কাজ করে নিয়েছেন। ওই যে দেখলে তো, সবাই মিলে একসাথে থাকলে কাজ কিন্তু অনেকটা এগিয়ে যায়। কাজগুলো করে রেখে দিয়েছে, তাই আমি সকালে স্নানটা সেরে নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে, ওই প্রত্যেক দিনের মতন চা বানানোর জন্য। কিছুটা চা কিন্তু আমি নামিয়ে রাখলাম, আর বাকি চাটা দিয়ে বানাবো দুধ চা। লাল চায়ে কিন্তু আমি বেশি একটা চা পাতা দিই না, বেশি চা পাতা দিলে না কেমন একটা কড়া হয়ে যায়। তবে দুধ চা বানাতে গেলে আমি কিন্তু বেশি করে চা পাতা দিয়ে থাকি, কারণ দুধ চায়ে যত বেশি চা পাতা দেওয়া যায় চায়ের টেস্ট আমার মনে হয় ততটা বেশি ভালো হয়। আমি জানো তো, বেশ কদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, আমার ব্যাপারে যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই জিজ্ঞেস করো। সেখানে আজকে একটা কমেন্ট দেখলাম, মুক্তা দাস দিদিভাই বলেছ তোমার ইউটিউব জার্নির ব্যাপারে কিছু জানো। অবশ্যই গো, আমি জানো ইউটিউব শুরু করেছি প্রায় 2 বছর আগে। আমার তখন অন্য একটা ফোন ছিল, নতুন নতুন ভিডিও বানাতাম। ভিডিওর ব্যাপারে কোনো ধারণা ছিল না। অনেককে জিজ্ঞেস করতাম কীভাবে ভিডিও বানাতে হয়, কি করতে হয় না করতে হয়। তবে তখন না আমি তেমন কিছু জানতেও পারিনি। এই ধরো 6 মাসের মতন ভিডিও বানিয়েছিলাম, তেমন একটা ভিউজ হতো না। এরকম করতে করতে প্রায় 1 বছর মতন কেটে গিয়েছিল। তবে জানো, আমার ভিডিও ভাইরাল না যাওয়া সত্ত্বেও আমি 8 মাসের মধ্যেই নিজের চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছিলাম। আমি কিন্তু আগে কোনো শর্ট ভিডিও দিতাম না, এই বড় ভিডিও দিতে দিতেই আমার মনিটাইজ হয়ে গিয়েছিল। যেহেতু আমি ভিডিও দেওয়া একদিনও বন্ধ করিনি, কন্টিনিউ ভিডিও দিয়েছিলাম। তবে মাঝখানেই আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, তারপর তো ভিডিও দিতে পারিনি। কিন্তু আমার বর মানে তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে মাঝে মাঝে ভিডিও বানিয়ে দিতাম। তারপরে আমার ফোন কেনা হলো। আর এবার যে হোলি গেল মানে 2026 সালে, হোলির সময় থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করলাম, এই যে ব্লগ ভিডিওগুলো। আর তারপর থেকে আমি এখনও পর্যন্ত কোনো ভিডিও বন্ধ করিনি। তারপর থেকে কিন্তু আমি শর্ট ভিডিও শুরু করেছি। যদি তোমরা শর্ট ভিডিও দাও, আমি একটা কথা বলতে পারি, একই চ্যানেলে কিন্তু 2 রকম ভিডিও দিও না। যদি ব্লগ ভিডিও দিতে চাও শুধু ব্লগ দিবে, যদি কমেডি দিতে চাও শুধু কমেডি দিবে। সব কিছু মিক্স করে ফেললে হয়তো এখন তোমার চ্যানেল চলছে, ভালো ভিউ যাচ্ছে, সব ভালো লাগছে দেখতে, কিন্তু 6 মাস পরে এমন হবে তোমার চ্যানেলটা পুরোপুরিভাবে ডেড। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। আর সাহেলি দাস দিদিভাই বলেছ তোমার কোয়ালিফিকেশান কি আর তোমার বিয়ের গোল্ড জুয়েলারি কালেকশন শেয়ার করো। প্রথম হলো আমার কোয়ালিফিকেশান, আমি কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি, 3rd ইয়ার অবধি বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছি। আমি জানো তো শুধুমাত্র 6 সেমিস্টারের লাস্ট এক্সামটা দেয়নি, বাকি কিন্তু আমার সম্পূর্ণ পড়াশোনা একদম কমপ্লিট ছিল। জাস্ট একটা এক্সাম দিলে আমার পুরোপুরি বিএ পাস হয়ে যেত।
তা যাই হোক, সেসব কথা বলে লাভ নেই, সেসব অনেক পুরনো কথা। আজ থেকে প্রায় 4 বছর হয়ে গেল। তবে যতটুকু পড়াশোনা করেছি, মানে কিছু করে খেতে পারবো, ব্যাস এতটাই। আর আমাকে বলেছে তো যে আমার গোল্ড কালেকশন দেখাতে। আমার কাছে না গোল্ডের কোনো কিছু নেই, তো গোল্ড কালেকশন দেখানোর মতো কোনো কিছু নেই। আমার এমনকি কানের অবধি নেই, যেটা সত্যি কথা। আমার মনে হয় সেটা বলে দেওয়াই ভালো, নয়তো এটা নিয়ে আবার আমাকে প্রশ্ন করতে পারো। আমি তো লাভ ম্যারেজ করেছিলাম, সেজন্য আমার কাছে কোনো কিছুই নেই। প্রত্যেক দিন তো রুটি খেতে খেতে মুখটা একদম পচে গেল গো। তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু বানিয়ে নিই। বানিয়ে নিলাম আলুর পরোটা। আলু তো সিদ্ধ দিয়েছিলাম তরকারি করার জন্য, সেখান থেকেই কিছুটা নামিয়ে নিলাম, আর সেগুলো পুর ভরে বানিয়ে নিচ্ছি আলুর পরোটা। আমাদের বাড়িতে যেন সবাই আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে, আর আমারও খেতে বেশ ভালো লাগে। আলুর পরোটা খেতে কিন্তু এমনি ভালোই হয়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। অনেকে কিন্তু অনেক রকমভাবে বানিয়ে থাকি। অনেকে আলু ভাজা না করেই বানায়, আমি আবার ভাজা করে বানাই। এতে আমার মনে হয় টেস্টটা একটু হলেও বেশি হয়। সকালে যে দুধ চা বানিয়েছিলাম, সেটাতে আমি 3টা পরোটা খেয়েছিলাম। সকালে তো পেট ফুলে একদম ঢোল হয়ে গিয়েছিল, তারপর আর ভাত খেতে পারিনি। রান্নাঘরের সব কাজকর্ম সেরে ঘরে এসেছিলাম বিছানা গোছাতে। বাইরের দিকে তাকিয়ে দেখছি বাইরে বেশ ভালোই রৌদ্র দিয়েছে। তাই ভাবলাম আজকে না হয় বালাপোস্টটা একটু রৌদ্রে দিই। বালাপোস্টটা তো আর ধুয়ে দিতে পারবো না, কারণ যেহেতু এর মধ্যে না তুলো রয়েছে, আর এটাও না ধুয়ে দিলে অনেকটা ভারীও আছে, যদি খারাপ হয়ে যায়। সেই জন্যই আজকে রৌদ্রে দিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত রৌদ্রে থাকবে আমার মনে হয় একটু হলেও পরিষ্কার হবে। আর এতদিন পর্যন্ত ব্যবহার করছি, একটু হলেও তো বাজে গন্ধ বেরিয়েছে না, সেটাও চলে যাবে। তাহলে এটা না উঠিয়ে রাখতে পারবো। তা যাই হোক, চলো ঘরে এসে কিন্তু বিছানাটাও গুছিয়ে নিলাম। সকালে তার খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকলো না, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি কাজেও চলে গেছে। তা ভাবলাম ঘরে একটু কাজ করি। আমার শোকেসের ওপরে অনেকগুলো জিনিস না এলোমেলো হয়েছিল, তাই ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই। আমার আগের যে স্ট্যান্ডটা ছিল না, সেটা একদম খারাপ হয়ে গেছে গো। নতুন যে স্ট্যান্ড কিনেছি তার একটা প্লাস্টিক ছিল, তার মধ্যে ভরেই রেখে দিলাম। তাহলে স্ট্যান্ডটাও ভালো থাকলো, আর ময়লাও হবে না, আর উপরের জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে। আমি জানো তো একদমই বুঝতে পারি না আমার ড্রেসিং টেবিলের ওপরটা কীভাবে সাজালে দেখতে অনেক সুন্দর লাগবে। অনেকের ভিডিওতে দেখি তো কত সুন্দর করে ড্রেসিং টেবিল বা শোকেস সাজানো থাকে। আমি যে কীভাবে কী সাজাবো মাঝে মাঝে মাথাতেই আসে না। আমার কাছে তেমন কোনো শোপিস নেই, যেগুলো আছে সেগুলো হয়তো আমার মা কিনে দিয়েছে, বা টুকিটাকি আমি কিনেছি, আর বাকিগুলো আমার নিজের হাতে বানানো। তো ভাবলাম যেই আমার কসমেটিকের জিনিস আছে সেগুলো না শোকেসের উপর একটু সাজিয়ে রাখি, তাহলে দেখতে ভালো লাগবে। জানি না কেমন লাগছে, তবে ওই আর কি একটু চেষ্টা করে নিলাম। তারপর মনে হলো রান্নাঘরে তো অনেক বাসন রয়েছে, আগে সেগুলো ধুয়ে নিই, নাহলে বাসনগুলো পড়ে থাকলে শক্ত হয়ে যাবে। ওই যে রুটি বানিয়েছিলাম না, আটা মেখেছিলাম, সেগুলো তো শক্ত হয়ে রয়েছে। এই জন্য তাড়াতাড়ি করে আগে বাসনগুলোই ধুয়ে নেব। আমার আগের ভিডিওতে রিয়াজ সোনা দিদিভাই বলেছ, খুব সুন্দর লাগলো। পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ গো। এমজি অধিকারী ফ্যামিলি থেকে বলেছ, দারুণ লাগলো ভিডিওটা দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ গো। এইভাবে না ভালোবাসা দিয়ে যেও, আর আমার পাশে থেকো। SM সিম্পল লাইফস্টাইল হাউসওয়াইফ থেকে বলেছ, অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ গো। নাফিসা বলেছ, অনেক ভালো মনের একজন মানুষ তুমি, আর অনেক ভালোবাসা রইল তোমার জন্য। রাজেশটা দিদিভাই বলেছ, বোন আজ তোমার ভিডিও খেতে খেতে দেখছি, মানে সকালেরটা এখন। ধন্যবাদ গো, তুমি যে খাওয়ার সময় ভিডিও দেখছো, আমার কাছে তো এটাও অনেক, যে সময় করে ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, তোমার কি ঘরটা গোছানো হলো, নাকি এখনও পর্যন্ত গোছানো হয়নি গো? একটা ঘর গোছাতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। ঘর গোছানো মানে তো শুধুমাত্র জিনিসগুলো এনে যেখানে মন চায় রেখে দিলাম তা তো নয়, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। জায়গার জিনিস যদি জায়গা মতো না রাখা হয়, সেগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। আর একটা সংসার মানে কিন্তু সেখানে অনেক জিনিস থাকে। রান্নাঘরে অল্প কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে ভাবলাম বাইরে যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছি সেটা একটু ঝেড়ে নিই, তাহলে একটু ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে।
তারপর আমি সোজা চলে গেলাম আমার ঘরে ঘরটা মোছার জন্য। বাকি যে ঘরগুলো দেখতে পারছো, সকালবেলায় শাশুড়িমা কিন্তু সবসময় ঘরগুলো মুছে নেয়, এই জন্য আমাকে মুছতে হয় না। যদি কখনো মোছা না হয় তাহলে আমি ঘরগুলো মুছে দিই। আমার ঘর মাঝে মাঝে মানে ওই ধরো রবিবার করেই আমি সকালে মুছি যদি সময় হয়, না হলে আমি সব সময় ওই দেরিতেই ঘর মুছতে হয়। ওই ধরো 10টা-11টা বেজে যায়, তবে আমি চেষ্টা করি প্রত্যেকদিন একটু সকাল সকাল নিজের ঘরটাকে পরিষ্কার করার। তো যাই হোক, চলো নিজের ঘরটা পরিষ্কার করার পর আমি ভাবলাম রান্নাঘরটাও না হয় আজকে একটু মুছে নিই। মাঝে মাঝে কিন্তু নিজের রান্নাঘর মুছলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। দেখবে নিজের ঘর বাড়ি যত পরিষ্কার থাকবে তত কিন্তু মন ভালো থাকে। যতই শরীর খারাপ থাকুক না কেন, দেখবে ঘর পরিষ্কার মানে সব ভালো। ভেবেছি উঠোনটা না একটু জল দিয়ে ঝাড়ু দিয়ে নিব। উঠোনটা দেখতে না কেমন জানি খালি খালি লাগছিল। উঠোনের মধ্যে না আমাদের অনেকগুলো বালি দিতে হবে, বালি বা মাটি, তাহলে আর কি উঠোনটা না সমতল হবে। অনেক জায়গায় পাথর রয়েছে আর উঁচু নিচু রয়েছে, মুছলেও না দেখে বোঝা যায় না যে আসলে মোছা হয়েছে কি না। দেখে মনে হয় কোথা থেকে হয়তো জল পড়েছে, সেইগুলোই জমে রয়েছে। এটাই যদি গ্রামের বাড়ি হতো বা মাটির বাড়ি হতো, মাটির উঠোন হতো এঁটেল মাটির, দেখতে উঠোনটা মুছলে কতটাই না সুন্দর লাগতো। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম আজকের মতন তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। সবাইকে টাটা।